বয়ফ্রেন্ডের বিশ্বস্ততা যাচাই করার জন্য সুয়েন তার সহেলির কথায় রাজি হয়ে নিজেকে একটি গোপন ঘরে আটকে ফেলল। এই ঘরটি এমনভাবে তৈরি ছিল যে ভেতর থেকে বাইরে সবকিছু স্পষ্ট দেখা যেত, কিন্তু বাইরে থেকে কেউ ভেতরে তাকাতেও কোনো শব্দ শুনতে পারত না। আসলে সুয়েন চেয়েছিল নিজের হারিয়ে যাবার ভান করে প্রেমিককে পরীক্ষা করতে, কিন্তু সে একেবারেই বুঝতে পারেনি যে পুরো ঘটনাই তার সহেলির সাজানো ফাঁদ। কিছুক্ষণের মধ্যেই বয়ফ্রেন্ড বাড়ি ফিরল। সে সুয়েনের ব্রেকআপ ভিডিও দেখে হতাশ হয়ে পড়ল। ভেতরে বসে সুয়েন সেটা দেখে একটু খুশিও হলো। সে বাইরে এসে তাকে জড়িয়ে ধরতে চাইছিল, কিন্তু যখন চাবি ঘুরালো তখন দেখলো দরজা মোটেই খুলছে না। ঘাবড়ে গিয়ে সে ফোন ধরতে চাইল, কিন্তু সিগন্যালই নেই। সে বাইরে বাথরুমে প্রেমিককে দেখলো আর জোরে জোরে চিৎকার করলো, কিন্তু শব্দ নিরোধক দেওয়ালের কারণে তার আওয়াজ একেবারেই বাইরে পৌঁছালো না। এমনকি কাচের বোতল ভেঙে হাতে আঘাত করলো যাতে হয়তো শব্দ হয়, কিন্তু প্রেমিক কিছুই শুনতে পেল না। রাতে যখন বয়ফ্রেন্ড ঘুমিয়ে গেল, সুয়েন বুঝতে পারলো এখন কেবল সহেলির কাছেই ভরসা, কারণ কেবল সেই জানে যে সুয়েন এই ঘরে আছে। এই ভেবেছি নিজেকে সান্ত্বনা দিল। ক্ষুধায় কাহিল হয়ে সে ঘরে রাখা পচা নুডলস পেল। টুথব্রাশ দিয়ে ফাঙ্গাস সরিয়ে বাধ্য হয়ে তা খেলো। ভেবেছিল সকালে রক্ষা পাবে, কিন্তু দিন কেটে গেল, সহেলি তাকে বের করে আনলো না। অনেকদিন পর এক রাতে যখন সে পানি খাচ্ছিল, হঠাৎ সহেলি ঘরে ঢুকলো। সুয়েন বিস্মিত, এত রাতে সে এলো কিভাবে? কথোপকথনে স্পষ্ট হলো সহেলি আসলে এই দিনগুলো প্রেমিকের সাথে মাদকাসক্ত সময় কাটাচ্ছিল। অর্থাৎ সে সাহায্য করতে আসেনি, বরং সুয়েনের প্রেমিককে নিজের ফাঁদে ফেলেছিল। সিঙ্কের জলে ওঠা ছোট ঢেউ দেখে সহেলি বুঝে গেল সুয়েন সব শুনছে।